But the pessimist in me says this is 6 months and we've got 4 years of this chutia. And I just I know I can't live in this country after 4 years. This is the word on which I keep on saying in Urdu, and my many viewers object to it. That why do you use the word chutia? So you have ended up using it in an English discussion. So this is well, he isn't chutia. It's all feast and chutia. Such is the humongous importance of the word chutia that at times you cannot describe a situation without. Oh, you don't know my license plate. My Virginia license plate is chutia. আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নিজের দেশেরই মানুষরা, মহিলারা হিন্দিতে গালাগাল দিচ্ছে। কি গালাগাল দিচ্ছে সেটা তো আপনারা শুনিয়ে নিলেন। চয় হর্ষবর্ধী গালাগাল, 3টে অক্ষরের শব্দ, আমি আর মুখে বলছি না, তাহলে এই প্রতিবেদন আটকে যাবে সোশ্যাল মিডিয়াতে। আমেরিকানরা হিন্দিতে গালাগাল দিতেই পারে, বাঙালিদের গালাগাল দেওয়া নিষিদ্ধ ইউটিউবের পর্দায়। ট্রাম্পকে হিন্দিতে গালাগাল কে দিলেন, কোন প্রোগ্রামে দিচ্ছেন? এই যে সাংবাদিক আমার ডান দিকে বসে রয়েছেন, এনার নাম হচ্ছে মঈদ পীরজাদা, পাকিস্তানি বংশোদ্ভূত সাংবাদিক। এই আমেরিকান সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছেন অধ্যাপক ক্যারল ক্রিস্টিন ফেয়ার নামে এই মহিলা। কে এই মহিলা? ওয়াশিংটনের জর্জটাউন ইউনিভার্সিটির সিকিউরিটি স্টাডিজ প্রোগ্রামের অধ্যাপিকা ক্রিস্টিন ফেয়ার। একসময় তিনি র্যান্ড কর্পোরেশনের সিনিয়র পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন, কাজ করেছেন জাতিসংঘের আফগানিস্তান মিশনে রাজনৈতিক আধিকারিক হিসেবে। এছাড়া ইউএসএ ইনস্টিটিউট অফ পিস, ওয়েস্ট পয়েন্টের কমব্যাটিং টেররিজম সেন্টার এবং ভারতের আইডিএসএ তে যুক্ত ছিলেন। শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশনে পিএইচডি করেছেন। আমার আপনার মতন সাধারণ মানুষ নন, অসাধারণ একজন নারী। পিএইচডি করেছেন, গবেষণা করেছেন পাকিস্তানের সামরিক নীতি, জঙ্গি নেটওয়ার্ক এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা রাজনীতি নিয়ে গবেষণা করেছেন অধ্যাপক ক্যারল ক্রিস্টিন ফেয়ার। এবং আপনারা শুনতে পেলেন যে একেবারে আমেরিকান প্রেসিডেন্ট, মানে নিজের দেশের প্রেসিডেন্টকে একজন মহিলা তারই দেশের একজন সাংবাদিককে হিন্দিতে গালাগাল দিচ্ছে। পাকিস্তান বংশোদ্ভূত সাংবাদিক, তাই হিন্দিটা বুঝতে পেরেছেন, গালাগাল দিয়ে তিনি হাসাহাসি করছেন। যদিও আজকের প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্পকে গালাগাল দিয়েছে এটা ইস্যু নয়, ইস্যু হচ্ছে আজকে 27শে আগস্ট এবং আমেরিকার ঘড়িতে 27শে আগস্ট মানেই হচ্ছে ভারতের থেকে আমদানি করা দ্রব্যে, ভারত থেকে রপ্তানি করা দ্রব্যে অতিরিক্ত 25% শুল্ক চেপে গেল। ঘোষণা করে দেওয়া হয়েছে, সরকারি একেবারে নীতি নিয়ম পৌঁছে গেছে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি তে এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। আগে 25% শুল্ক এমনিতেই ছিল, আবার ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক চাপানোয় মোট 50% শুল্ক এবার বসলো 27শে আগস্ট মার্কিন সময় 12টা 1 মিনিট থেকে ভারতীয় পণ্যের উপর এই শুল্ক লেগে গেল। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি সমঝোতা না হয় তাহলে কি হবে? বেশ বড় পরিণত হবে, ভারতের পক্ষে সেটা খুবই খারাপ। কেন এই শুল্ক চাপলো ভারতীয় পণ্যের উপর? কারণ আমেরিকান প্রেসিডেন্ট পাগলা ট্রাম্প চান ভারত রাশিয়া থেকে কোনো অপরিশোধিত তেল কিনবে না। ট্রাম্প বলছেন যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে, সেই তেলের টাকা রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহার করছে। ভারত কেন রাশিয়া থেকে তেল কিনবে সেই জন্য শুল্ক চাপিয়ে দিলেন। আসল সত্যটা কি? আসল সত্য হলো রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কেনে চীন। চীনের ওপর 1% ট্যাক্স এখনো ডোনাল্ড ট্রাম্প চাপাতে পারেননি। কেন পারেননি? কারণ চীন রাশিয়া থেকে যে তেল কেনে সেই অপরিশোধিত তেল শোধন করে ইউরোপিয়ান ইউনিয়নে বিক্রি করে, যেটা আগে ভারতের কোম্পানিগুলো করতো, এখন নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। শুধু কি তাই, চীন রাশিয়া থেকে তেল কিনছে, তাদের উপর কোনো নিষেধাজ্ঞা চাপায়নি। স্বয়ং আমেরিকা রাশিয়া থেকে ইউরেনিয়াম এবং অন্যান্য এই মৌলগুলো কেনে নিজেদের পারমাণবিক চুল্লি, পারমাণবিক যে হাতিয়ার সেগুলো বানানোর জন্য। অর্থাৎ পাগলা ট্রাম্পের থিওরি হচ্ছে ভারত রাশিয়া থেকে তেল কিনছে, সেই তেলের টাকায় রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে, যেটা পাগলা ট্রাম্প থামাতে চায়। আর রাশিয়া থেকে যে তেল কিনছে চীন এবং অন্যান্য দেশ, রাশিয়া থেকে যে ইউরেনিয়াম কিনছে স্বয়ং আমেরিকা, সেই টাকা ইউক্রেন যুদ্ধে খরচা হচ্ছে না। এটাই হচ্ছে পাগলা ট্রাম্পের থিওরি। এবং গত 4 দিনে আপনারা জানেন, আজ থেকে চালু হয়ে গেল, ডোনাল্ড ট্রাম্প চাইছিলেন একটা সম্মানজনক রফা। গত 2 দিনে 4 বার ফোন করেছেন নরেন্দ্র মোদীকে।
একবারও ভারতের প্রধানমন্ত্রী আমেরিকান প্রেসিডেন্টের ফোন ধরার প্রয়োজন বোধ করেননি। কিসে কারা খবর করেছে এটা? এটা আবার বাইরের মিডিয়া খবর করেছে, ফ্রান্সের মিডিয়া খবর করেছে, আমেরিকান মিডিয়া খবর করেছে যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে 4বার ফোন করেছিলেন, নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের পাগলা ট্রাম্পের ফোন ধরার প্রয়োজন বোধ করেন। আজকে রাত থেকেই এই শুল্ক লেগে গেল। সমঝোতা যদি না হয় তাহলে এই দ্বিগুণ শুল্কে ভারত থেকে এবার জিনিসপত্র রপ্তানি হবে, যেটার জন্য অনেক জায়গাতেই বেশ খারাপ অবস্থা হবে। এবং এর মধ্যে কি কি আছে, এর মধ্যে বিভিন্ন রকমের যে সিস্টেম সেগুলো আছে, যেগুলো আমি পরে বলছি। আমাদের এই ভয়াবহ প্রভাব দেশীয় বাজারে পড়বে, এতে অস্বীকার করার কোনো জায়গা নেই। 25%, পরবর্তীকালে 25%, 50% শুল্ক চাপানোর পরে দেশীয় বাজারে প্রভাব পড়বে। দেশের যে পোশাক আমদানির ক্ষেত্রগুলো আছে সেখানে প্রভাব পড়বে। ইতিমধ্যে এই যে তিরুপুর, নয়ডা, সুরাট, এখানকার যে বস্ত্র উৎপাদন যেগুলো আমেরিকা থেকে রপ্তানি করা হতো, তারা চিন্তায় পড়ে গেছে, প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, এই নিয়েও চিন্তা আছে। তবে ইতিমধ্যে আমাদের শিল্প বাণিজ্যিক মন্ত্রক, প্রধানমন্ত্রীর যে দপ্তর, প্রধানমন্ত্রীর সচিবের নেতৃত্বে ওখানে বৈঠক হয়েছে যে এই রকমের রপ্তানি যদি আমেরিকার বাজার বন্ধ হয়ে যায় তাহলে অন্য কোনো বাজার কিভাবে খোলা যাবে সেই নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যে আপনারা জানেন ভারত এই সমস্ত প্রবলেম থেকে বেরিয়ে আসছে আস্তে আস্তে। আপনাদের আমি যেটা বারবার বলেছি, আরব কান্ট্রিগুলো থেকে আমরা তেল কিনতাম, একমাত্র ভরসা ছিল আরব কান্ট্রিগুলো। ফলে আরব কান্ট্রিগুলোতে যুদ্ধ বিগ্রহ, কোনো কনফ্লিক্ট এসে গেলেই ভারতে তেলের আমদানি কমে যেত। ভারত এখন কি করেছে? ভারত এখন আরব কান্ট্রিগুলো থেকে নিজেদের নির্ভরতা কমিয়ে দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ, ব্রাজিল আছে, অন্যান্য দেশ আছে, রাশিয়া থেকে তেল তারা কিনছে, ভরসা কমছে। তেমনি আমেরিকার যে সমস্ত জিনিস রপ্তানি করা হতো সেই জিনিস যে অন্য কোথাও রপ্তানি করা হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। রাশিয়া ইতিমধ্যে নিজেদের বাজার খুলে দিয়েছে ভারতের জন্য এবং রাশিয়া থেকে তেল আমদানি চলছে। সরকারের আধিকারিকরা জানাচ্ছেন আজকে বৈঠক হচ্ছে যে কিভাবে এই রকমের রপ্তানিটা আমেরিকার বাজার ছেড়ে বিশ্বের অন্যান্য বাজারে এই রপ্তানিটা চালু করা যায়। রপ্তানিমুখী যে ইউনিটগুলো আছে, ক্ষুদ্র মাঝারি শিল্প, বস্ত্র শিল্প, সেগুলোকে রক্ষা করাই এখন সরকারের মূল কৌশলের লক্ষ্য। কারণ বহির্বিশ্বের ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই খাত। ফলে নরেন্দ্র মোদী সরকার ইতিমধ্যে এই নিয়ে চিন্তা করছে। টেক্সটাইল, চামড়াজাত পণ্য, ইঞ্জিনিয়ারিং পণ্য, কেমিক্যাল, এই সব যেগুলো রপ্তানি হতো আমেরিকায়, সেসব ক্ষেত্রে একটা বড়সড় প্রভাব আগামী কয়েক মাসে পড়তে পারে। যদি এই শুল্ক চেপে থাকে তাহলে একটা বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা। কিন্তু এর উপর যেটা আমরা একটা জিনিস অদ্ভুত আমি দেখতে পেলাম যে ট্যারিফ তো ট্রাম্প বসিয়ে দিল, ফলে ভারতের জিনিস আমেরিকা তো আর যাবে না। আমেরিকার জিনিসগুলো কিনবে কোথা থেকে? আমেরিকার শিল্পগুলো চলবে কোথা থেকে? সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই, বিশেষজ্ঞরা যেটা বলছেন যে আজকে থেকে তো 50% ট্যারিফ লেগে গেল। অদ্ভুতভাবে দুটো সেগমেন্টের প্রোডাক্টের উপর কোনো ট্যারিফ এখনো লাগেনি, বা এই দুটো সেগমেন্ট এখনো ছাড় আছে। কোন দুটো সেগমেন্ট? ভালো করে শুনুন। রাশিয়া থেকে কেনা ক্রুড অয়েল থেকে রিফাইন করে বানানো পেট্রোলিয়াম প্রোডাক্টের উপর এখনো কোনো ট্যাক্স চাপায়নি ট্রাম্প সরকার। ভাবুন একবার, রাশিয়া থেকে ভারত তেল কিনছে বলে 50% শুল্ক চাপিয়ে দিল। সেই রাশিয়া থেকে কেনা ক্রুড অয়েল থেকে রিফাইন করে বানানো পেট্রোলিয়াম প্রোডাক্টের উপর এখনো কোনো ট্যারিফ নেই। আর কিসে ট্যারিফ নেই? ভারতীয় জেনারিক মেডিসিনের উপর কোনো ট্যারিফ নেই। অর্থাৎ ভারত থেকে ওষুধ যাবে আমেরিকায়, ভারতের উপর নির্ভরতা থেকে যাচ্ছে। এই হচ্ছে পাগলা ট্রাম্পের কথা। এখন ট্রাম্পের শুল্ক নীতির পাল্টা কি? ভারত ইতিমধ্যে যেটুকু আমরা জানতে পারলাম, ডাক পরিষেবা আপাতত বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। ট্রাম্পকেও উচিত শিক্ষা দেওয়া শুরু হয়ে গেছে। 25শে আগস্ট থেকে এই ডাক পরিষেবা বন্ধ। কি জানতে পেরেছি আমরা? আমরা জানতে পেরেছি যে আপাতত এই যে ডাক পরিষেবায় যুক্তরাষ্ট্র মানে আমেরিকাগামী চিঠি, নথি এবং $100 পর্যন্ত মূল্যের উপহার বাদে কোনো জিনিস আর গ্রহণ করা হবে না। ডাক দপ্তর আশ্বাস দিয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এই ডাক চালু করা হবে। ভারত কিন্তু অনেক রকম পদক্ষেপ নিচ্ছে যাতে পাগলা ট্রাম্পকে সোজা রাস্তায় আনা যায়। শুল্ক নীতি এবং রাশিয়া ইস্যুতে ভাঙনের মুখে ভারত আমেরিকা সম্পর্ক। আপনাদের ইতিমধ্যেই দেখালাম যে আমেরিকার নাগরিক, অধ্যাপক, পিএইচডি করা অধ্যাপক, শিক্ষিত অধ্যাপক, ভারত পাকিস্তানের উপর রিসার্চ করা অধ্যাপক ট্রাম্পকে হিন্দিতে গালাগাল দিচ্ছে। অন্যদিকে আবার যেটুকু আমরা দেখতে পাচ্ছি যে এই যে নিক হ্যালি, প্রাক্তন রাষ্ট্রদূত, তিনি বারবার বলছেন আমেরিকা ভুল পথে যাচ্ছে।
এই পথে গেলে আমেরিকা ভারতের সম্পর্ক খারাপ হলে চীনের যে ক্রমবর্ধমান প্রভাব সেটা হোয়াইট হাউস আর ঠেকাতে পারবে না। ভারত আমেরিকা সম্পর্কে উত্তাপ বেড়েছে, চীনকে ঠেকানো গেছিল। ভারত আমেরিকা সম্পর্ক খারাপ হলে চীনকে ঠেকাতে পারবে না আমেরিকা। নিক হ্যালি বারবার থামাচ্ছেন, বারবার ট্রাম্পকে সতর্ক করছেন। আমেরিকাতে ট্রাম্পের নিজের দল, আমেরিকায় ট্রাম্পের অন্যান্য বিরোধী দল, কোন নেতা নেত্রী ভারতের সঙ্গে সম্পর্ক খারাপের জন্য ট্রাম্পকে ভালো বলেননি। অর্থাৎ ট্রাম্পের বিরোধিতা শুরু হয়েছে আমেরিকার মধ্যেই, যে কারণে পিএইচডি ওলা আধিকারিক গবেষণা করেছেন ভারত পাকিস্তানের উপর। তিনি বলছেন এই গালাগালটা দিচ্ছি না, একে আরো আমাদের 3-4 বছর সামলাতে হবে। এটাই হচ্ছে ট্রাম্পের এখন নিজের দেশে পরিস্থিতি। অর্থাৎ নিজের দেশে ঘরে বাইরে ট্রাম্পের সমালোচনার হার কিন্তু বাড়ছে। কেউ ট্রাম্পের পাশে নেই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার ক্ষেত্রে। একমাত্র ট্রাম্পের পাশে আছে পাকিস্তান, আসিম মুনির এবং শাহবাজ শরীফ। তারা পাগলা ট্রাম্পকে ব্যবহার করতে চাইছে। নিক হ্যালি পরিষ্কার বলছেন যে ভারতের তরুণ কর্মশক্তি এবং দ্রুত বেড়ে ওঠা অর্থনীতি চীনের জন্য বড় চ্যালেঞ্জ, আর তাদের ঠেকাতে গেলে ভারতের মতন বিকল্প নেই। ভারতের সঙ্গে এত দশকের বন্ধুত্ব খারাপ করে ট্রাম্প মূর্খের স্বর্গে বাস করছেন। চীনে এবার সবচেয়ে যে বড় ঘটনা, যে জন্য এই প্রতিবেদনটা হয়তো শুরু করা, চীনে এসিও সামিটে যোগ দিচ্ছেন মোদি এবং পুতিন। অর্থাৎ আমরা ওই মঞ্চে বাকি নেতাদের কথা ছেড়ে দিন, মোদি, শি জিনপিং এবং পুতিনকে আপনারা হাত ধরে এক মঞ্চে দেখতে পাবেন। চীন কিন্তু এই সুযোগটা ছাড়বে না। আমেরিকার সঙ্গে ভারতের যে শত্রুতা শুরু হয়েছে, ভারতকে নিজেদের পক্ষে আনার জন্য আপনারা দেখেছেন গত 1 বছরের মধ্যে সমস্ত রকম যে আমাদের সীমান্তে যে সংঘর্ষ চলতো ভারত চীন, প্রায়ই লেগে থাকতো। গালওয়ানের সংঘর্ষ আপনারা শুনেছেন, একেবারে বন্ধ। সীমান্ত থেকে চীন নিজের সেনা সরিয়েছে, ভারত নিজেদের সেনা সরিয়েছে। চীনের সঙ্গে ভারতের এই মুহূর্তে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সীমান্তে রয়েছে। এবং এই চীনের এসিও সামিট, যেটা চীনেই হবে, তিয়ানজিনে হবে, এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও এর বৈঠক হবে, বার্ষিক বৈঠক 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর। নরেন্দ্র মোদী যাচ্ছেন, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাচ্ছেন, এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের একাধিক নেতা যাবেন। তারা প্রত্যেকেই ট্রাম্পের বিরোধী। এমনিতেই আপনারা জানেন এই যে ব্রিক্স গোষ্ঠী রয়েছে, ব্রিক্স গোষ্ঠী আমেরিকার বিরুদ্ধে কিন্তু একটা প্রায় লড়াই শুরু করেছে। ব্রিক্সের নতুন মুদ্রাও আসতে পারে। ডলারকে একঘরে করা হচ্ছে। ট্রাম্প যে একেবারে ধনে প্রাণে মারা যাবে, আমেরিকা যে বিপদে পড়ে যাবে, সেটা এই ঘটনাগুলো থেকেই পরিষ্কার। আমরা এই এসিওর বৈঠক, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর, আমরা একেবারে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রীকে এক জায়গায় বৈঠক করতে দেখব। এবং এটা যে এই এশিয়ার সমস্ত শক্তি, মধ্যপ্রাচ্যের শক্তিকে যে এক ছাতার তলায় আবার নতুন করে আনছে, আর এটার পেছনে যে ট্রাম্পের এই শুল্ক নীতি রয়েছে, পাগলা ট্রাম্পের ভারত বিরোধিতা রয়েছে, এটা বলে বোঝানোর নিশ্চয়ই অপেক্ষা রাখে না। অন্যদিকে আমরা দেখলাম মঙ্গলবার গুজরাটে আহমেদাবাদে সুজুকির মোটর প্ল্যান্টের উদ্বোধন হয়ে গেল। বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি তৈরির কোম্পানির শুভ সূচনা হয়ে গেল। না জাপান শুনছে ট্রাম্পের কথা, না ট্রাম্পের দেশের কোম্পানি অ্যাপেল পরিষ্কার ট্রাম্পের মুখের উপর বলে দিয়েছে আমরা ভারতেই অ্যাপেল মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ সবকিছু বানাবো। ট্রাম্প তাদেরকেও হুঁশিয়ারি দিয়েছে যে অ্যাপেল যদি ভারতে নিজের প্রোডাকশন হাউস বানায় তাহলে তাদের উপরে শুল্ক চাপবে। অ্যাপেল ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। ট্রাম্পের অবস্থাটা নিজের দেশে খুব একটা ভালো কথা নয়। এই সুজুকির অফিস হচ্ছে এবং কারখানা থেকে হাইব্রিড ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির কারখানার উদ্বোধন হবে। মোদী উদ্বোধন করলেন। 100টা দেশে রপ্তানি হবে, ইউরোপ এবং জাপান সহ 100টা দেশে এই গাড়ি, এই ইলেকট্রিক গাড়ি, গাড়ি তৈরির ব্যাটারি রপ্তানি হবে, হাইব্রিড ব্যাটারি রপ্তানি হবে। ফলে ভারত যে কোথায় পৌঁছে যাচ্ছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক গাড়ি তৈরির কারখানার উদ্বোধন হয়ে গেল। এই প্রতিবেদনটা যখন করতে বসলাম, সবটাই কি একেবারে নেগেটিভ দিক? ভারত আমেরিকার সঙ্গে কোনো কথা কি আর হবে না? আমরা কি আর আমেরিকা জিনিস রপ্তানি করতে পারবো না? পুরো বাজারটা কি আমাদের কি অন্য দেশে ঘোরাতে হবে? এমনটাও নয়। আমি আপনাদের বারবার যেটুকু বলি যে আমরা অর্থনৈতিক বিশেষজ্ঞ নই, আমরা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ নই। আপনি সাধারণ মানুষ, যেটুকু আমরা দেখতে পাচ্ছি সেটা দেখে আমরা বিচার করি। জিওপলিটিক্স,
এই যে জিও পলিটিক্স চলছে, জিও পলিটিক্সে আজকের দিনে দাঁড়িয়ে কেউ কারো চিরস্থায়ী শত্রুও নয়, কেউ কারো চিরস্থায়ী বন্ধুও নয়। যারা ভাবছিলেন আমেরিকা ভারতের চিরস্থায়ী বন্ধু, ভুল ভেবেছেন। যারা ভাবছিলেন চীন ভারতের চিরস্থায়ী শত্রু, ভুল ভেবেছেন। পাকিস্তান হতে পারে, কারণ ওদের টার্গেটই ভারত, দেশে আর কিছু নেই। ভারতের বিরুদ্ধে লোক খেপেই তারা যুব সমাজকে খেপিয়ে রাখতে হয়। তেমনি রাশিয়াও আমাদের চিরস্থায়ী প্রায় বন্ধুত্ব আমাদের হয়ে এসছে এতদিন ধরে, এই নিয়মের এখনো বিকল্প হয়নি। এই প্রতিবেদন যখন করতে বসছি তখন মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট, যিনি আবার ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের লোক, তিনি আবার একেবারে পাল্টি খেয়েছেন। তিনি বলছেন যে লিবারেশন দিবসের পরেই এই ভারতের সঙ্গে শুল্ক নিয়ে নতুন করে আলোচনা হবে। আমি ভেবেছিলাম জুন মাসের মধ্যে দু দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়ে যাবে, তা হয়নি। আমরা অন্যান্য দেশগুলির সঙ্গে চুক্তির আগেই ভারতের সঙ্গে আমাদের সমঝোতা হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু হয়নি। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে মুনাফা লাভের বিষয়টা নতুন দিল্লি বেশি করে প্রাধান্য দিচ্ছে। আশা করি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্ক ভালো হবে। দুই দেশের রাষ্ট্রপ্রধানের সম্পর্ক এখন জটিল হলেও এটা কিন্তু তিক্ত নয়। অদূর ভবিষ্যতে এই নিয়ে আলোচনা হবে। এই শুল্ক নীতি নিয়ে আবার ভারত আমেরিকা বসবে এবং আশা করা যাচ্ছে যে একটা নতুন রাস্তা বেরিয়ে আসবে। ট্রাম্পের একেবারে ঘনিষ্ঠ মহলের লোক মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট আজকের দিনে দাঁড়িয়ে মন্তব্য করছেন। পাগলা ট্রাম্প আজকেও বলেছেন ভারত পাকিস্তানের পরমাণু যুদ্ধ আমি থামিয়েছি, 7টা যুদ্ধ থামিয়েছি। পাগলা ট্রাম্পের এখন একটাই লক্ষ্য, নোবেল শান্তি পুরস্কার। নোবেল শান্তি পুরস্কারের জন্য ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে এবং তার জন্য তার টার্গেট হচ্ছে ভারত। ভারত রাশিয়া থেকে তেল কিনছে, সেই তেলের টাকায় নাকি রাশিয়া যুদ্ধ করছে। চীন রাশিয়া থেকে ভারতের চেয়ে বেশি তেল কেনে এবং সেই তেল আমেরিকার বন্ধু ইউরোপিয়ান ইউনিয়নকে বিক্রিও করে দেয়, কিন্তু চীনের উপর কোনো শুল্ক লাগু হয়নি। আমেরিকা নিজেদের অস্ত্র বানানোর জন্য, পারমাণবিক চুল্লি বানানোর জন্য, বাকি সবকিছুর জন্য পারমাণবিক বিভিন্ন রকম জিনিসপত্র, ইউরেনিয়াম রাশিয়া থেকে কিনছে। সেই টাকা নাকি রাশিয়ার যুদ্ধে খরচা হচ্ছে না। এই পাগলা ট্রাম্পের জন্য এই মুহূর্তে আমাদের দেশীয় যে বাজার, বস্ত্রশিল্প থেকে শুরু করে বাদবাকি যেগুলো আমি বললাম, এই মুহূর্তে চিন্তায় আছে। চেষ্টা করা হচ্ছে মোদী সরকারের তরফ থেকে যে এই বাজারটাকে ঘুরিয়ে দেওয়া। রাশিয়া নিজের বাজার খুলে দিয়েছে, চীনও একটা বড় বাজার, আপনারা ভালো করেই জানেন। 140 কোটির দেশ চীন, 150 কোটির দেশ ভারতবর্ষ, রাশিয়া, এগুলি তো বড় বাজার। আর এই বাজার যদি আমেরিকার হাতছাড়া হয়ে যায়, আগামী 5 থেকে 10 বছরের মধ্যে যে আমেরিকান অর্থনীতি মুখ থুবড়ে পড়বে বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে আমেরিকার জিডিপি গ্রোথ যা, ভারতের জিডিপি গ্রোথ তার থেকে 3 গুণ বেশি। সেই জন্য ট্রাম্পের ভারতের উপর এত রাগ। কিন্তু নিজের দেশে যাকে হিন্দিতে গালাগাল দেওয়া হচ্ছে, নিজের দেশে তাকে মূর্খ বলা হচ্ছে, নিজের দেশের নিজের দল বিরোধী দল কেউ যার পাশে নেই, সে কতদিন ভারতের সঙ্গে এই একেবারে বিনা কারণে যুদ্ধ চালিয়ে যেতে পারে, সেটাই এখন দেখার। ভারতের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে দিল্লি কার সঙ্গে ব্যবসা করবে, কোত্থেকে তেল কিনবে, সেটা হোয়াইট হাউসকে না ভাবলেও হবে। ট্রাম্প ফোন করেছেন 4 বার, মোদী একবারও তোলেননি। আজ অব্দি কোনোদিন হয়নি কোনো আমেরিকান প্রেসিডেন্ট কোন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা অন্য কোনো মন্ত্রীকে ফোন করছেন, সে 4 বার ধরছে না। এটা পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা, যা রিপোর্ট করেছে ফ্রান্স এবং আমেরিকান মিডিয়া। কি বলবেন আপনারা? এটা নতুন ভারত। প্রথম দিকে একটু কষ্ট হবে, প্রথম দিকে দেশীয় বাজার একটু মার খাবে, কিন্তু ভারত সামনে নেবে। ভারত সামনে নেবার সব রকমের রাস্তা খোলা রেখেছে। পাগলা ট্রাম্পকে ভারত উচিত শিক্ষা দেবে, ভারত নিজেদের অর্থনীতি সামলে নেবে, এই নিয়ে কোন রকম দ্বিধা আমার নেই, আপনাদেরও থাকা উচিত নয়। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বিশ্বে ঘটে যাওয়া, দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।